প্রকৃত মুসলিম হওয়ার জন্য আমাদের প্রত্যেককেই কোরআন এর বিধান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত একটা পুস্তক বা আসমানি গ্রন্থ, এই আসমানি গ্রন্থর প্রতি ঈমান আনয়নের সাথে সাথে এর প্রতি পুরোপুরিভাবে আমল করতে হবে। এবং দ্বিতীয়ত তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস এসেছে সহি হিসেবে, সেই সমস্ত সহি আহাদিসগুলোর প্রতি আমল করতে হবে বা সেইগুলোর প্রতি বিশ্বাস রাখার সাথে সাথে কাজে সেইগুলোকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করতে হবে। তখনই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো বা মুমিন হতে পারবো, প্রকৃত মুমিন হতে পারবো। পক্ষান্তরে কোনো ব্যক্তি প্রকৃত মুসলিম বা মুমিন হতে পারে না। তাহলে সংক্ষেপে আমি যেটা বোঝাতে চাইলাম বা বলতে চাইলাম যে প্রকৃত মুসলিম কে? প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে এবং তার প্রতি ঈমান আনয়নের সাথে সাথে আমল করতে আরম্ভ করেছে এবং আল্লাহর রাসূলের প্রত্যেকটি সুন্নাত ও আল্লাহর রাসূলের আদেশ নির্দেশকে ফলো করে চলেছে। এক কথায় প্রত্যেকটি সহি হাদিসের প্রতি সে আমল করার চেষ্টা ও প্রচেষ্টা করেছে বা করছে। এই হলো প্রকৃত মুসলিম। এবার আসি একটি করে গুণগুলো আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি যে প্রকৃত মুসলিম হওয়ার জন্য সর্বাধিক প্রয়োজনীয় যেগুলো বিষয় সেগুলো কি। আমরা যদি আল কুরআন হাকিমে দেখতে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সবচেয়ে বড় জুলমের কথা বলেছেন বা বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন, যে গুনাহটাকে সবচাইতে বড় গুনাহ বলেছেন সেটা হচ্ছে আশ-শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 তো একই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ ক্ষমা করবেন না যে তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অত্র আয়াত বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি কেউ কোনো অন্যকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক স্থাপন করে তাহলে এই গুনাহ হচ্ছে সবচাইতে বড় গুনাহ। যদি এটা করে আর এই গুনাহ করার পরে তওবা না করে মৃত্যুবরণ করে তাহলে আখিরাতে তাকে আল্লাহ তাআলা এই গুনাহের ক্ষমা দিবেন না। যদি সে বড় ধরনের শিরক করে থাকে, আল্লাহ তাআলার তাওহীদের মধ্যে অন্য কাউকে অংশীবাদ করে থাকে, যদি আল্লাহ তাআলা ব্যতীত উদাহরণস্বরূপ কোনো মূর্তি পুজো করে থাকে, পাথর পুজো করে থাকে, কোনো নক্ষত্র পুজো করে থাকে, কিংবা আরও যেগুলো শিরকের বিষয় আছে সেই সমস্ত শিরকের বিষয়গুলো যদি কোনো একটি বিষয়গুলো শিরকের আমলগুলোর মধ্যে কোনো একটি আমল করে থাকে তাহলে এটা হবে সবচেয়ে বড় জুলম বা সবচেয়ে বড় গুনাহ, আর এটা হবে শিরক। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। তো আমার বলার উদ্দেশ্য যে একজন মুসলিম যখন নিজেকে দাবি করছে তখন সে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করবে আর আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 বলেছেন যে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ করো না। অত্র আয়াত বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করতে হবে এবং এর অপোজিট দিক সেটি হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা, অর্থাৎ শিরক। আর এই শিরকের থেকেও আল্লাহ তাআলা অত্র আয়াতে নিষেধাজ্ঞা দিয়েছেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ করিও না, শরীক স্থাপন করিও না। তাহলে প্রত্যেকটা মুসলিম যখনই সে নিজেকে মুসলিম দাবি করবে সবচেয়ে
প্রথমে যেটা তার প্রতি অবধারিত হয় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদত করা এবং তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ বা শরীক স্থাপন না করা। এই বিষয়টি হাদিসের দিকে যদি দেখতে যাই তাহলে একাধিক জায়গায় হাদিস পাওয়া যায়। তন্মধ্যে আমি সাহিহ আল বুখারী ও মুসলিমের একটি হাদিস পেশ করি। সাহিহ আল বুখারী হাদিস নাম্বার 8, সাহিহ মুসলিম হাদিস নাম্বার 16। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের প্রতি। 5টি ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ, ইসলামের খুঁটি বা খাম্বা বা ফাউন্ডেশন হচ্ছে 5টি। তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। একমাত্র উপাসনার যোগ্য বা ইবাদতের যোগ্য যদি কেউ থাকেন তিনি হচ্ছেন আমাদের রব, প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অন্য হাদিসে এসেছে যে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। তো সর্বপ্রথম যেটি আমি বলতে চাইলাম যে একজন মুসলিমের প্রতি অবধারিত যে সে নিজেকে মুসলিম দাবি করলে তার প্রতি অনিবার্য যেটি বিষয় যে এক আল্লাহ তাআলার ইবাদত করবে। আর এই হাদিস থেকে যেটি আমি পেশ করলাম বুখারী ও মুসলিমের হাদিস, এখান থেকেও স্পষ্ট হয় যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম যেটি স্তম্ভ সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা বলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলা বা আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই এ কথা বলার অর্থই হচ্ছে যে আল্লাহ তাআলাকে এক অদ্বিতীয় বলে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নাম্বার 19-এ বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনার ইবাদত করো যিনি ছাড়া অন্য কেউ আর নেই বা দ্বিতীয় ইলাহ নেই। অত্র আয়াতটিতে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি এসেছে ওয়া'লাম আন্নাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। অত্র আয়াতটিতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতেও বলেছেন যে এক আল্লাহ তাআলার উপাসনা করো, তিনার সঙ্গে অন্য কাউকে অংশীবাদ করিও না। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা মনোযোগী হই একই কথা পাওয়া যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন মুসলিম যদি প্রকৃত মুসলিম হতে চায় তাহলে সর্বপ্রথম মুসলিম হওয়ার জন্যই তার প্রতি জরুরি বিষয় বা অনিবার্য বিষয় যে সে এক আল্লাহ তাআলার উপাসনা করবে, তিনার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করবে না। দ্বিতীয়ত ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি একজন আল্লাহ তাআলার বান্দা এবং তার সাথে সাথে তিনি একজন রাসূল, এটা মেনে নেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মেনে নেওয়া মানে হচ্ছে যে তিনাকে শেষ নবী খাতামুন নবিয়্যিন বলে মেনে নেওয়া। যেমনটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাব সূরা নম্বর 33-এ বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নয়, বরং ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং খাতামুন নবিয়্যিন অর্থাৎ নবীদের মধ্যে শেষ নবী। তো এই বিশ্বাস করার অর্থ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই আপনি নবী ও রাসূল বলে মেনে নিলেন তখন আপনার প্রতি এটাও অনিবার্য যে আল্লাহর রাসূল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তখন আপনার জন্য ইনি একজন পথ প্রদর্শনকারী, আপনাকে পথ প্রদর্শন করাবে, আপনাকে সঠিক পথ দেখাবে, এটা আপনি মেনে নিলেন। আর তার সাথে সাথে আপনার প্রতি ফরজ হয়ে যায় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার অনুকরণ করবেন, সেগুলোকে মান্য করার প্রচেষ্টা করবেন। এবার আসি যে
সর্বপ্রথম আপনার যে বিষয়টি মুসলিম হওয়ার জন্য জরুরি সেটা বুঝতে পারলাম যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তিনার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। দ্বিতীয়ত আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে মানতে হবে এবং তিনার আদেশ ও নির্দেশগুলো ফলো করতে হবে। দ্বিতীয় হলো, এবার যদি তৃতীয় দেখি তাহলে ইসলামের বুনিয়াদগুলো মানতে হবে, ইসলামের বুনিয়াদগুলো আমাদের ফলো করতে হবে। যে ব্যক্তি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করে তার জন্য জরুরি যে সে সর্বপ্রথম ইসলামের বিষয়গুলো ফলো করবে। ইসলামের বিষয়গুলো ফলো করার মধ্যে একটি আমি বললাম, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ আমি বললাম। দ্বিতীয় যেটি স্তম্ভ ওয়া ইকামিস সালাহ, সে নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। যদি সে প্রকৃত মুসলিম নিজেকে দাবি করে 5 ওয়াক্ত সে সালাত প্রতিষ্ঠা করবে, এটা জরুরি। 5 ওয়াক্ত সালাত সে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে এটাই তার মনে ভাসবে যে যখনই আমার রব আমাকে ডাকবে নামাজের জন্য তখনই আমি মসজিদে নামাজের জন্য উপস্থিত হব, ঠিক সময়ে আমি যথাযথ সময়ে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। যদি কাজকর্মে ব্যস্ততার কারণে কোনো অজুহাতের কারণে যদি ছুটে যায় অন্য ওয়াক্তে আদায় করবে, এটা একটা আলাদা বিষয়। তবে প্রতিনিয়ত তার মন এটাই বলবে, প্রত্যেকটা মুহূর্তে তার মন এটাই বলবে যে আমি ইসলামের এই 5টি বুনিয়াদকে আমি সবসময় ফলো করব। তন্মধ্যে যেটি ইসলামের বুনিয়াদের দ্বিতীয় বুনিয়াদ বা দ্বিতীয় স্তম্ভ ইকামিস সালাহ, সালাত কায়েম করা, আমি সালাত ঠিক যথাযথ টাইমে কায়েম করব বা প্রতিষ্ঠা করব। তারপরে তৃতীয়ত তাকে জাকাত প্রদান করতে হবে, ওয়াইতাই জাকাত, তাকে জাকাত প্রদান করতে হবে। যে প্রত্যেকটা ওই ব্যক্তি বা ওই মানুষ যার এতটা ধন সম্পদ হয়ে গেছে, যতটা শরীয়ত নেশাব নির্ধারণ করেছে, যে কোনো সোনাতে হোক, স্বর্ণে হোক বা রূপাতে হোক, যে কোনো দিক দিয়ে তার ধন সম্পদ বা তার কোনো খাদ্যশস্য যেটা একটা নেশাব বলা হয়েছে, এই নেশাব পরিমাণ পৌঁছলে তাকে জাকাত দিতে হবে। ঠিক সেই নেশাবে যখনই তার ধন সম্পদ পৌঁছে গেছে, তার ধন সম্পদ হতে, তার টাকা পয়সা হতে সে জাকাত প্রদান করবে, জাকাত প্রদান করা ছাড়বে না। প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য থাকবে যে সে জাকাত প্রদান করবে। তারপরে চতুর্থত সে রমজান মাসের সিয়াম সাধনা করবে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের প্রতি সিয়াম সাধনা করা ফরজ করা হয়েছে। তো সে ব্যক্তি সিয়াম সাধনা করবে। যে ব্যক্তি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করবে সেই ব্যক্তি সিয়াম সাধনা করবে। যে রমজান মাসের 1 মাস সিয়াম প্রতি বছর ফরজ, এই ফরজ ইবাদতগুলো বা সিয়ামগুলো কখনো ছাড়বে না, সে হবে প্রকৃত মুসলিম। তারপরে যদি দেখতে যাই তাহলে হজ করবে, যেটা সহিহ আল বুখারী হাদিস নাম্বার 8, সহিহ মুসলিম হাদিস নাম্বার 16-তে স্পষ্ট বলা হয়েছে যে ওয়াল হজ, যে সে হজ করবে। যখনই একজন মানুষ হজ করার সামর্থ্য রাখবে তার প্রতি হজ ফরজ হয়ে যায়, আর তখনই সে হজ করবে। যখন সে ব্যক্তি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করছে, দেখবেন তার হজ করার ক্ষমতা হয়েছে, হজ করেনি, প্রকৃত মুসলিম নয়। কেননা সে ইসলামের 5টি স্তম্ভগুলোই তো ভালোভাবে ফলো করে না, সে ব্যক্তি প্রকৃত মুসলিম কি করে হতে পারে? তাহলে আমরা জানতে পারলাম যে আমরা মুসলিম যদি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করি তাহলে সর্বপ্রথম আমাদের জন্য এটা প্রথম নিদর্শন হবে যে আমরা 5টি যে ইসলামের বুনিয়াদ রয়েছে সেই ইসলামের বুনিয়াদগুলো আমরা হুবহু পালন করার প্রচেষ্টা করব। তারপরে যে বিষয়গুলো আছে যে আমাদের আখলাক চরিত্র ভালো হতে হবে, একজন মুসলিম অপর মুসলিমকে দুঃখ দেবে না, কষ্ট দেবে না, তার গীবত করবে না, পরনিন্দা করবে না, তার প্রতি হিংসা বিদ্বেষ রাখবে না, মারামারি কাটাকাটি করবে না, তার কোনো কিছু দেখে জ্বলবে না, তার অন্তরে জ্বলন সৃষ্টি হবে না। এরকম আরও আরেকটা দিক যে প্রকৃত মুসলিম যদি সে নিজেকে দাবি করে তাহলে সে প্রকৃত মুসলিম তখনই হতে পারবে যখন তার
হাত দ্বারা, তার পা দ্বারা, তার জিহ্বা দ্বারা অপর মুসলিম ক্ষতিগ্রস্ত হবে না। এ ব্যাপারে বুখারী ও মুসলিমের অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে ব্যক্তির জিহ্বা থেকে এবং তার হাত থেকে অন্য মুসলিমরা বেঁচে থাকলো বা মেহফুজ থাকলো। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে ব্যক্তির হাত থেকে এবং তার জিহ্বা থেকে অন্য মুসলিম কষ্ট পেল না। অত্র হাদিসটিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে, প্রকৃত মুসলিম, তাহলে সে প্রকৃত মুসলিম তখনই হবে যখন নামাজ রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সে সিয়াম সাধনা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজগুলো পালন করছে, তার সাথে সাথে সে তার নিজের জিহ্বা দ্বারা কোনো মুসলিমকে গালি দেয় না, কোনো মুসলিমের প্রতি অপবাদ লাগায় না, তার নিজের হাত দ্বারা, দুই হস্ত দ্বারা কোনো মুসলিমকে এক থাপ্পড় মারে না, এমনি এমনিতেই মারে না, কোনো মুসলিমের প্রতি জুলুম অত্যাচার করে না, এই হাত দ্বারা কারো প্রতি বম পিস্তল নিয়ে অ্যাটাক করে না, তরবারি নিয়ে কাউকে মারতে যায় না এমনি এমনিতেই। তো যে ব্যক্তি এইগুলো থেকে মেহফুজ থাকবে, যে ব্যক্তি এইগুলো থেকে বেঁচে থাকবে, সেই ব্যক্তি হবে প্রকৃত মুসলিম। আজকে যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের অধিকাংশ ব্যক্তি মুসলিম যারা নিজেকে দাবি করছে, তাদের অধিকাংশ ব্যক্তি নিজের জিহ্বা দ্বারা কত না কি বলে থাকে, মুখ দ্বারা কত মানুষকে এমনি এমনিতেই গালি দেয়, এমনি এমনিতেই কার প্রতি অপবাদ লাগায়, এমনি এমনিতেই কত রকমের গুজব ছড়ায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুজব থেকে বাঁচতে বলেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হুজরাতে, যা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করে যে তোমার নিজের ভাইয়ের মৃত জীবিত ভাইয়ের, আন ইউহিব্বা আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমাদের কেউ কি পছন্দ করে যে তোমার মৃত ভাইয়ের মাংস খাবে? যদি পছন্দ করে না তাহলে গীবত কেন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চান অত্র আয়াতে যে যেমন তুমি পছন্দ করো না তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া, ঠিক তেমনি তুমি গীবত কেউ অপছন্দ করো, গীবত থেকে বেঁচে থাকো। এটা কাবিরা গুনাহ বলা হয়েছে। হাদিস কোরআন স্পষ্ট হয়, হাদিস ও কোরআন থেকে, যে গীবত করা কাবিরা গুনাহ। অথচ আমরা মুখ দিয়ে কত রকমের কথা বলে থাকি, কত মানুষের গীবত করে থাকি, পরনিন্দা করে থাকি, লুকিয়ে প্রকাশ্যে অপবাদ লাগিয়ে থাকি। এই মুখ দিয়েই, আমাদের দুই হস্ত দিয়ে কত মানুষের ক্ষতি করে থাকি। আর শুধু মুখ দিয়ে বা জিহ্বা দিয়ে এবং হস্ত দিয়ে বলার কারণ এটা নয় যে এই দুটি দিয়েই, বরং আপনি যদি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন তাহলে আপনি আপনার যেগুলো ফরজ বিষয়, সেই ফরজ বিষয়গুলো আপনি পালন করবেন। যেমন প্রকৃত মুসলিম যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, হে ঈমানদাররা তোমরা পবিত্র বস্তু হতে খাও। যদি আপনি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন তাহলে আপনার প্রতি অনিবার্য বিষয় যে আপনি যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা হালাল করেছেন সেই সমস্তগুলো খাবেন, বাকিগুলো আপনি খাবেন না। খাওয়ার ব্যাপারে ঠিক পড়ার ব্যাপারেও এইরকম, যে সমস্ত কাপড় চোপড়গুলো পরতে বলেছেন বা পরা হালাল, সেই সমস্ত কাপড় চোপড় বা পোশাক পরিচ্ছদ আপনি পরবেন। খুব টাইট পোশাক, টাইট ফিটিং পোশাক পরা যাবে না, রেশমের কাপড় পরা হারাম, সেই কাপড়গুলো পরা যাবে না। এই সমস্ত হারাম যেগুলো পোশাক পরিচ্ছদ, আর যে সমস্ত ধরন কাটিং, যেমন একজন মেয়ে ছেলের পোশাক পরতে পাবে না, ছেলে মেয়ের পোশাক পরতে পাবে না, এই সমস্ত হারাম বস্তু, হারাম কার্যগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, তখনই আপনি হবেন প্রকৃত মুসলিম। ঠিক তেমনই ভাবে আপনাকে হারাম ব্যবসা বাণিজ্য থেকে বেঁচে থাকতে হবে। আপনি যে কোনো পথে ইনকাম করতে যাচ্ছেন, সে পথটা হালালি পথ নাকি হারামের পথ, সেই ব্যবসাটা হালালের ব্যবসা নাকি হারামের ব্যবসা, আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। যদি আপনি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন, যদি ব্যবসা হয় হালাল,
যদি আপনি জানতে পারেন এটা হালাল ব্যবসা শরীয়তের দৃষ্টিতে, তাহলে আপনি সেটা করবেন, নচেৎ সেখান থেকে বেঁচে থাকবেন। যদি বুঝতে পারেন যে ব্যবসাটি হালাল কি হারাম বুঝতে পারি না, ওলামাদের সান্নিধ্যে যাবেন, ওলামাদের শরণাপন্ন হবেন, তিনাদের গিয়ে জিজ্ঞেস করবেন ব্যবসাটি কেমন। যদি তিনারা বলেন ব্যবসাটি হালাল, একজন ভালো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তিনি যদি বলেন হালাল তাহলে করবেন, আর যদি বলেন হারাম তাহলে আপনি ছেড়ে দিবেন বা সেটাতে পদার্পণ করবেন না। প্রকৃত মুসলিমের কাজ এইরকমই হয় যে যখনই সে হারাম হালাল এই সমস্ত কিছু তার সামনে স্পষ্ট হয়, ভালোটাকে গ্রহণ করে, খারাপটাকে বা মন্দটাকে সে পরিত্যাগ ও পরিহার করে ছেড়ে দেয়। তারপরে যদি দেখতে যাই তাহলে আমাদের একজন প্রকৃত মুসলিমের যেগুলো বৈশিষ্ট্য থাকা উচিত, তন্মধ্যে আরও একটি বৈশিষ্ট্য যে আপনার আখলাক, আপনার চরিত্র ভালো হবে, আপনার আখলাক বা আপনার ক্যারেক্টার ভালো হবে। প্রত্যেকটা মানুষের যে নিজেকে মুসলিম দাবি করে সে যদি প্রকৃত মুসলিম হয় তার ক্যারেক্টার ভালো থাকবে, তার ক্যারেক্টার, তার উঠা বসা, চলাফেরা, মানুষের সাথে আচার আচরণ সমস্ত কিছু ভালো থাকবে। যখনই মানুষের সাথে কথা বলতে যাবে সে নরম হয়ে কথা বলবে, সে মিষ্টি ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। যদিও কোনো মানুষ তার প্রতি রেগে যায়, সে ভালোভাবে তার কথার প্রতি উত্তর দিয়ে থাকে, তাকে গালমন্দ করে না, তার সঙ্গে ঝগড়া মারপিট করে না। ঠিক আপনি আপনার মাতা পিতার সাথে ব্যবহার করতে গিয়ে সদাচরণ করবেন, ঝাড়ি দিয়ে কথা বলবেন না, গালমন্দ করবেন না, মারতে যাবেন না, যেহেতু এটা ফরজ যে আপনি আপনার পিতামাতার সাথে সদাচরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার প্রতি ফরজ করেছেন, তা আপনার প্রতি অনিবার্য বিষয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14-তে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষের প্রতি তার পিতামাতার সাথে ইহসান করা বা সদাচরণ করা ফরজ করেছি। তো এটা ফরজ বিষয়। ঠিক তেমনই আপনি আপনার বোনেদের সাথে সদাচরণ করবেন, গালমন্দ করবেন না, ভালো ভাষায় কথা বলবেন, তাদেরকে ভালোভাবে আপনার ক্ষমতা থাকলে আপনি বড় দাদা হলে লালন পালন করার চেষ্টা করবেন, তাদেরকে সুশিক্ষা দেবেন। এবং যদি বিয়ে হয়ে যায়, বিয়ে শাদী হওয়ার পরে যখন ওরাসাতের ভাগ বন্টন হচ্ছে, ভাগ হচ্ছে, আপনি ভাগ দেন না, বোনদেরকে আপনি বঞ্চিত করে দিচ্ছেন ভাগ থেকে, আপনার প্রতি জরুরি। আপনি যদি নিজেকে প্রকৃত মুসলিম দাবি করেন তাহলে আপনার প্রতি অনিবার্য বিষয় যে আপনি আপনার বোনেদেরকে ওরাসাতের ভাগ দিবেন। আপনি জমিগুলো ভাগ করতে গিয়ে বোনেদেরকে বাদ দিয়ে দিচ্ছেন, তাদেরকে ভাগ দেওয়া যাবে না, বা অল্প দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। কি করে আপনি প্রকৃত মুসলিম নিজেকে দাবি করেন? যদি আপনি সত্যি প্রকৃত মুসলিম তাহলে এই কার্যগুলো আপনি কখনোই করবেন না, অবশ্যই কখনোই করবেন না। তারপরে বলা হয়েছে এক কথায় আল আমালুস সালেহ, প্রত্যেকটা প্রকৃত মুমিন বা মুসলিম যে নিজেকে প্রকৃত মুসলিম দাবি করে সে আমালে সালেহ করে, সৎ কার্য করে। সৎ কাজে সে বেশি বেশি অগ্রাধিকার লাভ করবে, সৎ কাজকে সে বেছে নিবে এবং সেই কাজে বেশি বেশি দৌড়াতে থাকবে, সেই কাজে বেশি বেশি সে মানে কি বলছে ইন্টারেস্ট রাখবে। যে কোনো এক কথায় যদি আমি বলি প্রকৃত মুসলিম কারা, তাহলে আমি সরসংক্ষেপে যদি বলি তাহলে প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যে কোরআনের সমস্ত ওয়াজিবাতগুলোকে, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছেন, সেই সমস্তগুলোকে মেনে নিয়েছে, সেই সমস্ত কিছুর প্রতি আমল আছে। আর যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিষেধাজ্ঞা দিয়েছেন সেই সমস্ত নিষেধাজ্ঞা থেকে বেঁচে আছে, নিজেকে বাঁচিয়ে রেখেছে। এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিছুকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলোকে সে পালন করে, সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে এবং সেগুলোর প্রতি আমল করে। আর সাথে সাথে যেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা পাওয়া যায় সেই সমস্ত কর্মগুলো থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে আর সেখান থেকে পলায়ন করার চেষ্টা করে। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম।